শুক্রবার থেকে অরিত্রর জ্বর। অরিত্রীর পাশে ঘুমিয়ে আছে। অরিত্রীরও জ্বর এসছে। জলপট্টি দিয়েছি সারা রাত ধরে। ওর কাকাও সেদিনকার যাওয়া হয়নি, আমাদের সঙ্গেই ছিল বাড়িতে। তো সারা রাত জাগনা সবাই বাড়ির। সিবিডিতে নিয়ে গেলাম পরের দিন। অরিত্র কত টাকা হিল, এখানে ওষুধ নেওয়ার জন্য আমরা বসে আছি, ডাক্তার দেখাবো। 3 নাম্বার আর 4 নাম্বারে ওদের নাম লেখানো আছে। অরিত্রীর জ্বর, গায়ে ওর বাবার কোলেও বসে আছে। এদিকে সবাই এক এক করে ওয়েটটা মেপে নিচ্ছে। এখন অরিত্রী একজন বান্ধবী পেয়ে খুব কথা জমেছে অরিত্রীর। ওর বাবা ওকে চেনাচ্ছে যে এটা আমার বাবা। অরিত্রী আমার কোলে শুয়ে রয়েছে, উঠতেই পারছে না। অরিত্রী এদিকে ওয়েটটা মেপে নেবে, বারবার ওয়েট মেশিনে যাচ্ছে ওয়েট মাপার জন্য। আর সবাই এসে ওর বাবা ওয়েট মেপে দিচ্ছে। ওর বাবা সবাইকে। অরিত্র তাকাচ্ছে, বলছে মা কাকা আসছে না? আমি বলছি এক্ষুনি আসবে কাকা। একটা বুনু আসলো অরিত্রের সাথে দেখা করার জন্য, এখনই ওর কাকা ঢুকবে। দেখো কাকা এসে গেছে। এবার অরিত্রের ওয়েটটাও আমরা মেপে নেব। আবার অরিত্রী ওয়েট মাপার জন্য উঠছে, বারবার ওয়েট মেপে নিল। এবার আমরা ডক্টরের চেম্বারে ঢুকবো। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন আমরা চৌরাস্তা সাধন গোস্বামীর দোকানে গেলাম। বাবুকে গ্যাস দিতে হবে, কারণ বাবুর বুকে কফটা জমে গেছে প্রচুর। তো এখন গ্যাস দেওয়ার জন্য সব রেডি করা হচ্ছে। এদিকে বাবু একটু হেঁটে নিচ্ছে। সারা দুপুর আমার বাবু খায়নি, 2টো লাস্ট খেয়েছিল। এখন পিত্তি পড়ছে, বমি করছে। তো গ্যাসটা দিচ্ছি। তো কাঁদছিল খুব যে মা আমি দেবো না, কিন্তু কিছু করার নেই, দিতেই হবে। খুব কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি। বাবুর খুবই কষ্ট হচ্ছে। তো দেখো আর কি বলবো।